আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার মধ্যে আমেরিকার রাষ্ট্রদূত যে আছে এবং ইন্ডিয়ার রাষ্ট্রদূতের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকের মধ্যে মূল বিষয় ছিল বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশের নির্বাচনটা কত দ্রুত দেওয়া যায় সেই বিষয়ে অনেক কথা হয়েছে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে, ইন্ডিয়াতে যে নিয়োগ আছে এবং ইন্ডিয়ার রাষ্ট্রদূতের সাথে। এখন মেইন বিষয় হচ্ছে বাংলাদেশকে আদৌ প্রস্তুত একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, এবং সে নির্বাচনে কি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? অনেক কিন্তু রয়ে যায়। আমার মতে ডক্টর ইউনূস সরকার মূলত নির্বাচন দিবে না। নির্বাচন যত দীর্ঘায়িত করতে পারে তারা করবে, যত শক্তি প্রয়োগ করা দরকার তারা সেই শক্তি প্রয়োগ করবে। এক, দ্বিতীয়ত বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করবে, কারণ তারা খুব ভালোভাবে বুঝে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে মোটামুটি তারা 150 সিট পেয়ে যাবে। কারণ 150 সিট পাওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ দেশের মধ্যে এক টালমাটাল অবস্থা। দ্বিতীয়ত এই 5-6 মাসে এই বিএনপি বাংলাদেশের মধ্যে যা কিছু করেছে তাতে জনগণ অনেক প্যারা হয়ে গিয়েছে। তাদের যা ভোট ছিল তা থেকেও কিছু পার্সেন্টেজ কমে গিয়েছে। আওয়ামী লীগেরও কিছু পার্সেন্টেজ ভোট কমেছে, কমার পরেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ডিভাইডেড হয়ে গিয়েছে বিএনপির ভোট, আবার বিএনপিরও ভোট কমে গিয়েছে। এই বিষয়ে আমি অনেক আলোচনা করেছি, তো আপনারা তো তখন বুঝতেই পেরেছেন যে কেন বিএনপির ভোট কমে গিয়েছে, বিএনপির ভোটগুলো কোথায় কোথায় যাবে, আর আওয়ামী লীগ কেন নির্বাচিত হবে। আর মেইন প্রেক্ষাপট হচ্ছে আমরা অনেকে মনে করতেছি ডোনাল্ড ট্রাম্প বসার পরে বাংলাদেশের দিকে নজর দিবে, খুব তাড়াতাড়ি শেখ হাসিনা দেশে ঢুকে আবার আগের মতো ক্ষমতা পেয়ে যাবে। আসলে ব্যাপারগুলো এত ইজি না, ব্যাপারগুলো অনেক জটিলতা রয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছে পুরো বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, শুধু বাংলাদেশ ওনার গুরুত্বপূর্ণ বিষয় না। বাংলাদেশ একটি ছোটখাটো দেশ, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া প্রেসার দিবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক থাকার কারণে যে বাংলাদেশের ব্যাপারটা খুব তাড়াতাড়ি দেখার জন্য, ইলেকশন যাতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগও যাতে সেই ইলেকশনে অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়গুলো একটু দেরিতে নজর দিবে, কারণ বিশ্বের মধ্যে অনেক দেশের মধ্যে অনেক প্রবলেম চলতেছে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সে সেরে নিবে। তাই আমাদের এত অতিরঞ্জিত হওয়ারও কোনো প্রয়োজন নাই এবং বেশি করে গুজবও ছড়ানোর কোনো প্রয়োজন নাই ইউটিউবের মধ্যে এসে। কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা মুক্তিযুদ্ধের সপক্ষে অনেক কিছুই বিশ্বাস করে। হয়তোবা বিএনপি আপনার মতাদর্শের কারণে জিয়ার কথা বেশি বলে, বঙ্গবন্ধুর কথা কম বলে, কিন্তু বিএনপির মধ্যে এমন এমন মুক্তিযোদ্ধা আছে তারা বঙ্গবন্ধুকে সবার উপরে রাখে এবং বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে অপছন্দ করলো। তাই বিএনপির যারা তৃণমূলের কর্মী আছে তাদের খারাপ কার্যকলাপকে আমরা অবশ্যই ঘৃণা করব, জনগণ সেই কারণে তাদেরকে ভোটও দিবে না। কিন্তু বিএনপিকেও আমরা একেবারে ফেলে দিতে পারি না, কারণ বাংলাদেশে দুইটি দলই আপনার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 31 বছর, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। তাই এই দুই নেত্রীর অনেক অবদান আছে বাংলাদেশের মধ্যে। তাই আমরা সমালোচনার কারণে সমালোচনা করলেও একেবারে বিষোদ্গার করতে পারি না আওয়ামী লীগ সম্পর্ক এবং বিএনপি সম্পর্ক। আর সামনে বাংলাদেশের কি ভবিষ্যৎ হবে তা অনেক কিছু গ্লোবাল পলিটিক্সের উপর নির্ভর করে। তাই গ্লোবাল পলিটিক্স আপনারা যারা বুঝেন না তারা অনেক কথাই বলতেছেন এবং অনেক গুজব ছড়াচ্ছেন। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এসব গুজব থেকে বিরত থাকবেন, বেশি করে গুজব ছড়াবেন না। ধন্যবাদ সকলকে।